একখান জবাব ফামাইলে 10 বার গুণ করি এটা লাহারা ফাইজন দিন ফাইতেন না এনে সিল্লে হইতারি বেন্দে ফাইজুম আচ্ছা কেন হতাও না আরা আজ এই দুনিয়াতে আছে খবর যাইম না হাসর যাইম দা আল্লাহ চাইলে জান্নাত যাইম দে জান্নাত দিব হনে হারে দিব দে উত্তরই নন্ডা আছে তাই বাদতের ভিতর আছে তো আর হামদে আল্লাহরে কি করেন খুশি করেন আল্লাহরে কি করেন এবার জান্নাত হনে পাইব দে আল্লাহ জারুদ্দি খুশি তো বেগুনে জান্নাত সাদ দেন ও মাতন না ডাইনে বামে সামনে পিছে বেগুনে হদে জান্নাত তান পাইতাম দান করত তো জান্নাত পাইবার লাই মসজিদের ল জায়গা জিয়ান দান কইতি এনো ভাই দে মাতনা বেগুনে তো হদে জান্নাত এবার আল্লাহরে ফুজর করে আল্লাহ জান্নাত হনে ভাইবো রব হদে যেহারে খুশি করিত পারিব খুশি করিবার লাই কিছু হাজত দরকার আছে না এই হাজিনোর নাম বলতে আমল আমল হয় দি আমল মানে কি আল্লাহরে খুশি করিবার হাজ এবার আমি ওনারা কেন প্রশ্ন করি জান্নাত না জাহান্নামত ওনারা অনুমান করে হইবেন 5 ওয়াক্ত নামাজ যায় পড়ে প্রত্যেকদিন জান্নাত পাবে সুযোগ আছে না নাই কিন্তু ইতে মানুষ ইতের বন্য জায়গা না দেয় 5 ওয়াক্ত নামাজ আছে তো হইতো না আশা করি বুঝি ফেলে ইয়ার পদ্ধক্ষ সুবহানাল্লাহ না হওয়ার একজনের আমলত 100 অজ আছে 5000 করে রোজা আছে 10,000 নামাজ আছে কিন্তু মা বাবার বাদ না দেয় জান্নাত পাইবো না তো অনেক হন্ডে জান্নাত তোয়াইতে গুন্দা বদ্দা জান্নাত তোয়াইতে গুন্দা হন্ডে অঙ্কন মিলাই না চাইবেন না কেন বিদেশ যাইবে লাগে ফলাজু দুড়িবে লাগে ঘর তুমি বাইরে বের আগে বারবার চেক বন্ধ না পাসপোর্ট ঠিক আছে নি ফটোকপি আসেনি বিষয় আসেনি টাইম আসেনি বেগিন আসেনি সালো টিকিট সাইলো क्या যদি একবার ইয়ার ফটো টুকি যাস গই তোর যদি ধরে উল্টো ফিদে ইয়ার বাড়িতে তেনি আর যদি ভুলো ইমিগ্রেশন ফার হই যাস গই তাহলে তো মিস্টার মামুতি ইয়ার বাড়িতে তেনি ও মাথা না ঠিক না অনেক কানা ঠান্ডা মাথা না ভাবিবেন না শুধু নামাজ দি জান্নাত ফানো যায় রোজাও লাগে শুধু রোজা দিনও হজ লাগে আমার আম্মা এদিন হাম হত্তুন করতাম নামাজ পড়লে রোজা ছুড়ে রোজা পড়লে হজ ছুড়ে আল্লাহ হক একখান হাসর দুই ভাগে ভাগ করছি হকুল্লাহ হকুল ইবাদ একখান আর হক একখান আর বান্দার হক আল্লাহ হক দে আর নবীর সুন্নাত মানিয়ে রে আই আল্লাহরে খুশি করিয়ে রে তুই আর হক আদায় করিবার চেষ্টা কর বান্দার হক আদায় করিবার চেষ্টা কর হনর হক চেষ্টা করিয়ে রে তুই হাসরত আই আল্লাহর রহমত দিয়ে রে নবীর সুপারিশ দিয়ে রে তোরে জান্নাত দিবিলি নামাজ সজ্জিদেন বহুত মানুষ আছে চাই এই লেগে রাত্রি হন চাই নামাজ দি জান্নাত তো যাইম দিল মানুষ আছে নি কেউ তুলতো না কিলা হত্যারনি হদান নামাজ কেনি নাই না জানি আহতি বদ্দা অনেক তো 5 ওয়াক্ত নামাজ পড়ন আরা তো কেন মাঝে মধ্যে গ্যাপ যায় উজুর কোনো গ্যাপ যায় আরা সাহস নাই বাজে তুলি বেলাই অনেক দাদা তুলর না বেজ্জুন নগরিস চুপ করে বই থাকতে বেজ্জুন নগরিস আরে কে আজ যদি ভুলো আত্মান তুলি ফেলাই আশা করি কেন যুবক ভাই একলে ক্যাপচার করিবে আশা করি ভুলো যদি জান্নাতি হইয়া আত তুলি ফেলাই এই কুজারা ভক কলে ডাইরেক্ট ছবি তুলি ফেসবুকে দিব দে ব্রেকিং নিউজ আমাদের এলাকায় জান্নাতি একজন মানুষ পাওয়া গিয়েছে জান্নাতি মানুষ দেখতে যান হেতারে দেখেন আর কমেন্ট বক্সের মধ্যে আইয়ারে ইতার আলাই হব দে অদুলা ভাই জান্নাতি কেন মানুষ জায়গা হয় দোয়ানদারে হব দে আমার মাইলে জান্নাতি ন দেহি 3 মাস বাইকা হাইয়ারে দিয়া ন দে আর জোরা হ না আর বন্ধুই হব দে তুই না জান্নাতি কলেজের নাম দিয়ে হন্ডে গিয়েছিস আয়া না জানি আর মোবাইল সার্ভিসিং করে দিতে হব তো তোর মেমোরি কার্ডত কি আছে আর শেষও দিজাইয়ের ইতের বউয়ে যাতে কমেন্ট সিবে দেবো ছবিবি দেবো জান্নাতি মানুষ ইতে বউর কমেন্ট করিব দে হেতে যদি জান্নাত যায় আর তো না জান্নাত জনত দরকার নাই ইবে না জান্নাতি এসে নামাতে এবেল এই সমস্ত বদভ্যাস আর ভিতর আছে না বা এখানে জোর হ না তাহলে আর কি জান্নাতির জন্য আজ একটা কথা মনে রাখবেন যারা জান্নাত যাবি তারা মানুষ ইতারা কি ইয়া আল্লাহ হইতে আশরাফুল মখলুকাত মানুষ সারা জান্নাত কেউ যাইতো না এখন আরা নিজেরা কি মনে করি ওই ওনারা ঘুমাই শিয়া শেষ করি দিত চলে যাবি পিছনে হতন গুমজার করতে হয় তাহলে হইতে যাবি আর 3 মিনিট আই ওনারও আছে তারপর আই ওনার তুমি বিদায় আর ষষ্ঠ দিতার না জান্নাত যাবো দিতার কি অমানুষ না মানুষ ওয়ার কেন জোর হ শেষ ভালো হাজার সব ভালো তার অমানুষ না মানুষ যারা জান্নাত যাবি তারা অমানুষ না মানুষ যারা আল্লাহর প্রিয় বই তারা অমানুষ না মানুষ এবার আই ওনারা বিচার দিও ওনারা আর রায় দিবেন আলেম ওলামা বেগুন চুপ করে যাইবো আর হুজুর কল হলে দোষ বেশি হয় হুজুরও যদি মাইকুন মিতি জুমার নামাজও মিতি সুদ লয় ওয়াইজ করে ডাইন সাইডে একজন হাসি মারে আরে হর ফাল্লা অত হুজুরি বেরে
তুজুর একদিন হদ তুজুর গা কেন ঘুরে টুরে করি না পারুন না হুজুর হদ্দা মাইলে ফিরে নতুন জায়গায় এসে জামিলে করিল আপনি ফরার জমান মিদি গোসলই হতা ওই অমা টাইম যেটা তো আর গোমার হুজুর হদ শুদ্ধ গরম যাইতে গোস তাহলে জাগা লই করি মানুষের হক আমার জাগা লই করতে করতে 3 সাল হাসি এক করতে আর বাইরে হদে ওলিদের আদর্শকে আপন করে নিয়েছেন আল্লাহর বন্ধুদের রবকে খুশি করার জন্য আহলে বাইতকে মহব্বত করলেন রবকে খুশি করার জন্য সাহাবাকে সম্মান করলেন রবকে খুশি করার জন্য হাজার ব্যস্ততার ভিতরে আজানের ডাকে সাড়া দিয়ে আমার ভাইজান যেটা বলেছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহর ডাকে সাড়া দিয়ে ব্যস্ততাকে পিছনে ফেলে আপনি লাভ লসের চিন্তা না করে নামাজে দাঁড়াই গেলেন রবকে খুশি করার জন্য সুবহানাল্লাহ মাঝে মধ্যে তাহাজ্জুদে দাঁড়াই গেলেন রবকে খুশি করার জন্য এবার বান্দা যখন তার সারাটা জীবনে রবকে খুশি করে চলার চেষ্টা করে এবার রব ডাক দিয়ে বলে বান্দারে এই সামান্য জীবনে তুই কোন রকম ধৈর্য ধরে সহ্য করে মনটাকে কন্ট্রোল করে আমি রবকে খুশি করার চেষ্টা করে কোন রকম ঈমানটা নিয়ে কবরে আয় কোন রকম ঈমানটা নিয়ে কবরে আয় তুই দুনিয়াতে আমাকে খুশি রাখার চেষ্টা কর তুই বান্দা হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দিব লেনদেন শেষ এই লেনদেনে যারা পাস করেছে তারাই সফল সুবহানাল্লাহ জোরে বলেন সফলকে ফেলকে যারা রব পেয়েছে এবার আমি একটা কথা বলি উলামায়ে কেরামের দোয়া নিয়ে এলাকার অনেক মুরব্বীরা এখানে আছেন আপনারা হয়তো আমার সাথে একমত হবেন এখানের ভিতর এই এলাকার সবচাইতে নিকৃষ্ট সবচাইতে অভদ্র পাপী কোনো অসভ্য মানুষকে যদি রব জানাই দেয় আমাদের কাউকে এই বেরুয়ার বান্দারা অমুককে আমি আল্লাহ ভালোবাসি এখন থেকে আমাদের সবার উপর দায়িত্ব ওনাকে দেখলে আমরা যার প্রিয় হতে পারি নাই সে তার প্রিয় হয়েছে সুতরাং যে রবের প্রিয় সে আমাদের প্রিয় রব যাকে সম্মান দেয় আমরাও তাকে সম্মান দিতে বাধ্য দ্যাট মিন্স সমস্ত কিছুর মূলে কেন্দ্রবিন্দু রব্বুল আলামিন এই একটা জায়গা যদি আমরা ক্লিয়ার হতে পারি সুন্দর মন নিয়ে ইসলামের অর্ধেক জামিলা শেষ আর একটু জোরে ছোটবেলায় কম বেশি জেমেথি করছি না আমরা যুবকরা একটা আওয়াজ দেন জেমেথিতে একটা জিনিস আছে দুই লাঠিওয়ালা ঘুরে কয়টা দাঁড়ায় থাকে কয়টা আর আপনি জানেন সেটাকে বলা হয় কেন্দ্রবিন্দু আর কেন্দ্রবিন্দু যদি ঠিক থাকে 100 বছর পর হলো মাথায় মাথায় মিলবে বলেন মাথায় মাথায় আর কেন্দ্রবিন্দু যদি 19-20 হয় মাথা মাথা জীবনে কোনোদিন মিলবে না আর ইসলামের কেন্দ্রবিন্দু একটাই রব্বুল আলামিন জোরে বলেন আপনি নামাজকে রাখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আছে না নাই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আছে না নাই কেন্দ্রবিন্দু ভাগি জোরে রোজার মধ্যে আল্লাহর হুকুম আছে না নাই তাহলে আল্লাহ পাওয়া গেছে তো নবী কই ওই সেহরি আর ইফতারে খোঁজেন নবীরে পাবেন সেহরি সুন্নত কার নবীর ইফতার সুন্নত কার নবীর নবী আছে না নাই ওয়ারাজুর হন আছে না নাই আযম মিদ্দি জাইদি হুকুম হার আল্লাহ আছে না নাই আল্লাহ আছে না নাই তো নবী হো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক আর ভালো এর সাদা হরে কান বিনিয়া দিদি আল্লাহ দা নবী আছে তো সাতত দদ্দে নান নবী আছে তো আরাফা মিতি তাহদ্দে নান নবী আছে তো মুজদালিফা তাহদ্দে নান নবী আছে তো মিনাম মিতি তাহদ নান নবী আছে তো কুরবানি দদ্দে নান নবী আছে তো তুই এরামর ফরবিন্দু যে নান নবী আছে তো লব্বাইক খদ্দে নান নবী আছে তো তুই হাদদ্দে দোয়া ভরি 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 এন্ড ভিতর নান নবী আছে তো বলে কেন্দ্রবিন্দু ঠিক আছে না বদ্দা আর আরা জানি দি গণিত নিয়মল দি কেন্দ্রবিন্দু ঠিক তাইলে বলিবে মিলে এবার আর বদ্ধকলে বৃত্ত হদেরই বৃত্ত এসব অটো ভাষা কল সুবরি বই থেকে ডাইরেক্ট নমাতা দা হদ দুজন আরা তো অটো ভাষা করি ফেলেন আর হইতারি না বৃত্ত মিলিলে বুঝা যায় বোধহয় কেন্দ্রবিন্দু কি আছে এত লাই যেতে ধরে একই বেতিয়ে তাহে আরেকি বে ঘুরে এলে নাকি দুয়া কুত্তর ঘুরে গতিয়ে তাহে ইবে যদি লরি যায় গুই ইয়ান আর বাপ কল আর মুরব্বী কল কেন বুঝু করতে নি গরর জিবে কলম আছে কলমর জিবে 15 ফুট 17 ফুট জিবে মাপ আছে উগ্র কলম যদি 2 ইঞ্চি কে লড়ে আমি কেন মিস্ত্রি আসিলাম তো তাহলে হইতারি দেব ভাই
কলাম যদি একখানা লড়ে মিস্ত্রি হবে ডালাই ভরে আগে লটকুল আবার জালিবান ইয়া তুই বানাবি ঠিক আছে টিয়া তোর ভাঙ্গি বললে তো মামলার নামে চলিব দে হ্যাঁ রিক্স লইতে রাজি প্রত্যেকখান কিছুর একখান কি আছে বদ্দা নিয়ম আছে নিয়ম আছে নিয়ম আছে আর ইসলামেরও কিছু নিয়ম আছে ইবেন নাম হল শরীয়ত আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করে এবার আরা বেগুন একখানা আওয়াজ দিয়ে হয়েছে শেষ ভালো যার সব ভালো তার আদিষ্টা করতে নরে একখানা আওয়াজ দিয়ে হন চাই আল্লাহ আরা বানাই দেখিল্লাই আল্লাহরে খুশি করি বললা কেন জোর হন চাই আল্লাহ আরা বানাই দেখিল্লাই আজ যুবক ভাই কলর যদি হনাদিন মা বাবা যদি সে তিয়ারে যদি গাল দুও দিও ফেলাই আর ভাই কল আল্লাহরে খুশি করি বললা সিলেবো নাকি চুপ করি তাই বোধ ইল্লে করি চুপ করি তাও না যদি আমল করে সমাজত অশান্তি হবো না শান্তি হবো সুদ যদি বন্ধ হয় শান্তি হবো না অশান্তি হবো যৌতুক যদি বন্ধ হয় শান্তি হবো না অশান্তি হবো মারামারি যদি বন্ধ হয় শান্তি হবো না অশান্তি হবো টিয়া যায় ভাই টিয়া দি ফেলে শান্তি হবো না অশান্তি হবো জাগা যায় ভাই জাগা বরাবর দি ফেলে মামলা তাইবো না মামলা নতাইলে শান্তি হবো না অশান্তি হবো এতাল্লাহ ইসলামের নাম শান্তি আরেকখানা আওয়াজিবে বড় বহু আল্লাহ এতাল্লাহ ইসলামের নাম কি ইসলামের নাম কি ইসলামের নাম কি আল্লাহ ইয়ার ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম আমল করিবে লইবে তৌফিক দান করো 24টা ঘন্টার প্রত্যেকটা মিনিটের অবরে খুশি করিবে চেষ্টা করিবে আল্লাহ তৌফিক দান করো মনত রাখবেন একখান হতা আর কেউ ফাইতেন না আল্লাহরে খুশি করি এই ক্ষমতা আমার আর তো নাই এত লারা গজ্জুম দে চেষ্টা কি গজ্জুম দে বদ্দা আর নামাজ পড়িবার চেষ্টা গজ্জুম নামাজ পড়িবার কেন জোর হন না কেন জোর হন না আর রোজা রাখবেন কি গজ্জুম মা বাবার সেবা করিবার কি গজ্জুম বউর হক আদায় করিবার কি গজ্জুম স্বামীরে সম্মান করা স্বামীর হক আদায় করার কি গজ্জুম বউরে খুশি স্বামীরে খুশি রাখিবার কি গজ্জুম মানুষের জায়গা দিবার কি গজ্জুম আর আমল দিয়ে চেষ্টা করুন ফারণ্য আর কেউ ফাইতেন দিন আর জানি কিয়া আর এক কান বালা করলে 10 কান ভুল করি আছে না নাই হুজুর অনেকে সভাপতির দলন না ওয়াই তো দল নগরী ইমাম সাহেব ওদের নহলে তুই জায়গা লেগে বাজ করলে সভাপতির নাল্লা জায়গা জামিরে চল তুই কেন জানি না ইল্লো আছে না নাই আজ এক কথা মনে রাখবেন ইমাম কোরআন হাদিস উত্তম জিয়ান হবো ওনারা ইয়ান মানিবেন দে ইমাম কেউর পক্ষেও ন ইমাম কেউর বিপক্ষেও ন ইমাম আল্লাহ এবং রসুলোর আদেশর পক্ষে নইলে অনৈত্যতন জায়গা মারি হাইয়ারে 2 ঘন্টা লাভ করছেন দেন ইমামর লাভ কি দুয়ো পয়সা লাভ আছে না আর ইমামর হতায় যদি জায়গা কেউ দি ফেলা ইটা আইরে কি খুশি হইরে ইমামর দুয়ো পান খাবে বুঝা না ইমামর হনো লাভ নাই শুধু লাভ হল দেখকান আল্লাহর খুশি আল্লাহর খুশি আল্লাহর খুশি ডর করি হন না সুবহানাল্লাহ তাহলে মানুষ ছাড়া কেউ জান্নাতত যাইতো না অমানুষ হনদিন জান্নাতত কেন জোর হন অমানুষ হনদিন জান্নাতত এই হতায় হন হন একমত দেন আর তুলনা বাজি মানুষ ছাড়া কেউ জান্নাতত যাইতো না ঠিক আছে না এবার আত্মার নাম যে মানুষ জায়গা হাইতে মানুষ না মানুষ হ্যাঁ হইতেন নয় ওনারা হইবেন দেশ ভালো সব ভালো তার বেগুন হন আর কেন জোর হন না যে মা বাবার লা বিয়াদবি করে মা বাবার বাতর হোঁড়া দে মা বাবার জায়গা ন দে ঘরত তুন বাইর করি দে মা বাবার লো চিল্লাই হতা হয় ও আওয়াজিবে ছোট হইলে কিন্তু মামলা হয় কেন জোর জোর হওয়া যায় কেন মানুষ না মানুষ যে যৌতুক করলে বউ ভিড়ে যে স্বামীর হক নষ্ট করে যে ছোট জায়গা মারি দে যে বনের জায়গা মারি দে যে মানুষ তুন 1 সপ্তাহ টিয়া লইয়ে রাত 2 বছর ন দে যে বালা বিষে দিব হইয়ে রে টিয়া নমাদের তো আরো জোর হ না যে 10 টিয়া বাঁচাই বেলায় মানুষ জীবনেরও ঝুঁকিত ফেলাই দে যে অন্যায় করে যে সুদ খায় যে গোসায় ও জোর জোর হ না যে গোসায় যে 2 নম্বরই করে যে 1 নম্বর হইয়ে 2 নম্বর দে যে আইল হাড়ি ঢুকি যায় যে গর্বা দিবে সব মানুষ জায়গাটা কিনছি এবার এই সমস্ত বাটফারি নারার ভিতর আছে না এবার হন আর মানুষ না মানুষ আয় তো অমানুষ অনার গান না হন আর মতো অমানুষ হন হন আছে না তোলন না বাজি আলেম ওলামানা না হয় অনারা হইতে আর কি এবার আত্মা জান্নাতি হন কবি বুঝো তাই না এবার আয় হইও মনার কেন আওয়াজ দিয়ে হইবেন এই সমস্ত আল্লাহর অপছন্দর বাটফারি হাসানার ভিতর আছে না ডাক্তারের ভিতরে ইঞ্জিনিয়ারের ভিতরে চেয়ারম্যানের ভিতরে এমপির ভিতরে বক্তার ভিতরে মৌলানার ভিতরে ইমামর ভিতরে দোয়ানদারের ভিতরে কেন জোর জোর হন না দাদা অক্কলের ভিতরে নানা অক্কলের ভিতরে মাইফ অক্কলের ভিতরে সাসি অক্কলের ভিতরে জেডি অক্কলের ভিতরে হাক্কু অক্কলের ভিতরে ড্রাইভারের ভিতরে পাইলটের ভিতরে মন্ত্রীর ভিতরে মিনিস্টারের ভিতরে চালকের ভিতরে ব্যবসায়ীর ভিতরে চাকরিজীবীর ভিতরে আব্দুল কাদের জিলানির ভিতরে নাই এতাল্লাই তারা মানুষ হজ্জের কিছু নাই তো ভাই ইতারা কি আর বললাম
এই অমানুষত্ব মানুষ বেল্লাই ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আর সূত্র দি বান্দা তুই নামাজও পড় আর হনগ্য বন্ধুত্ব কর। ইবে তুই ছোট ছোট সূত্র শিখিস হারণ মানছে তোর হবুদে ধৈর্য ধর। আল্লাহ তোর মারা তাইবু ধৈর্য কেন ধরে হন বইত লেখা নাই। তুই আর বন্ধু তুই ভাই ধরিবে তোরা সরাইতে তোর ধৈর্য কেন ধরে শিখাই দিব। তো কোরআন তুম ধৈর্যের আদেশ ল আর বন্ধুল্লাহ চলি ধৈর্যের প্র্যাকটিক্যাল শিখে ল। তাহলে তুই আস্তে আস্তে মানুষ তুই কি হবি। আর তুই যদি মানুষ হস আয় আল্লাহ তোর রহমত দিয়ে জান্নাত আর তোরে বাইরে করতেন না তুই আজীবন থাকবি। আচ্ছা বাজে এই এতক্ষণ আলোচনার ভিতরে এটা কোনো হজ্জে আছে না? আয় তো ন দেখি ওনারা দিলে হন না বাজে এটা কোনো হজ্জে আছে না? ঠেলা দিলি আছে না? ইবেন নামুল ইসলাম আয় কি হইলাম আর যারা ভালোবাসুন আয় আজি আবদার করে কেন হতা ফুস আশা তো করি দুই একজন হলে আর ভালোবাসে একজনও নাই। আল্লাহ ভালোবাসে একজনও নাই। তাহলে আই আর বাপসা চাল্লাই ববদার কলর দি ভাই কলর দি বন্ধু কলর দি আবদার করে হতা হইবার একটা অধিকার আছে না নাই? যদি কামিয়াবি সন সফলতা সন আর দুইজন হতা মানিবেন একখান দি যত ফারন মুখখান বন্ধ রাখুন যত জামিনের মূল ওয়া আব্বু সংসার ভাঙ্গে দেয় ভাই ভাইয়ের সম্পর্ক ভাঙ্গে দেয় সামান্য হজ্জে মামলাও দেয় যত জামিলের জিবে দেখতে নরম কিন্তু ইতের নান গরম মাধন আবাজি। আচ্ছা দাঁতুদ্দ জিব্বে কি বন্ধু না শত্রু এজন্য মাথে মাঝে মধ্যে হর হয় চাইও না তো বুঝিবে একটা মনে হতে নিজের গুছ মানে দাঁত নিজে ফেলাই দি দর হলে দাঁত ছাড়া হতা কিন্তু দাঁতল্ল বন্ধুত্ব জিব্বাল্লাহ হন বন্ধুত্ব কিন্তু আল্লাহ বুঝি শুনি 32 দাঁতর মাঝখানে নরম জিব্বে গিলে দিয়ে দেয় হনদিন ভাবি না চাই আল্লাহ হদ্দের দাঁতর ভিতরে যেন তুই জিব্বেরে বাছাই হতা চলস এই জিব্বের ব্যবহার হইলে করিস যাতে মানুষের অন্তর তাকাত না লাগে। আর তো মনে হয় যদি ফজর তুলিজ্ঞ বেড়াস রাতিজ্ঞ বেড়াস ঘুম যাও গু আর গোস্ত সাবাই হোক আর জিব্বে দিয়ে রে মানুষের ডাইরেক্ট ঠান্ডার না মানুষের পর্যন্ত হতা দিয়ে রেস্ট করে ফেলাই দাও। ইবা আল্লাহর ওলি না মাতো ন ইবা আল্লাহর ওলি না তা আল্লাহর ওলি হন আল্লাহর বন্ধু হন ওয়া ইবাদুর রহমান আল্লাহ হক দেয় ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আজার কিছু আই দনর ফরজ এই বান্দা অহংকার ন করে মানুষের ছোট ন করে সব সময় হ নাই কিছু নয় ছোট মানুষ আই পাপী মানুষ আই কমজোর মানুষ আই কিছু ন আল্লাহ হদেই বল দিয়ে আর বান্দা এবেল বুঝুন না তাই মিদি নবীরে ফাত্তর মানানোর পর নবী কিলে মাফ করে দি নবীরে ফাত্তর মধ্যে না নবী চাইলে বেড়ে উড়ে দিতে ফেরতো না কে নবীর ডাইরেক্ট কানেকশন হারলো আর আল্লাহ চাইলে যে মন চাইন করিতে পারে না নবী হদ না চুপ করে দেখুন দেখে আল্লাহ হই দে বিনয়ী কল আর বান্দা আই নবী বিনয়ের পরিচয় দিয়ে দে আজিয়াত অন্তত আর একখান হতা মানিবেন ইয়েনল দি এক নম্বর কি বন্ধ রাখুন দ্বিতীয় নম্বর মানুষের দোষ গোপন করিবেন ফেসবুকে দেন ডাইরেক্ট স্ট্যাটাস ন দিন। এবার আসুন কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের মাশাআল্লাহ সবাই মিলে একবার দেখি বলেন তোমার হাবা। সব বানানেওয়ালা আমাদেরকে আলাদা করে বানিয়েছেন। কেমন আলাদা? প্রত্যেকটা সৃষ্টি আপন আপন জায়গায় শ্রেষ্ঠ। ওনার মতো কেউ আমার মতো কেউ আপনার মতো কেউ সবাই সবার দিকে আলাদা। এটা আল্লাহ তাআলার একটা কুদরতের অংশ। এই শব্দটা কিন্তু মাথায় রাখতে বলেছিলাম আপনাদেরকে। আল্লাহর কুদরত কি? আল্লাহ তাআলা যাকে শ্রেষ্ঠ বানিয়েছেন এই শ্রেষ্ঠ ভিতরে মানব জাতির ভিতরে আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিয়েছেন যেটাকে আমরা ধর্ম নামে চিনি। পৃথিবীতে বর্তমানে প্রায় ৩-৪ হাজারের উপরে ধর্ম আছে। বর্তমান পৃথিবীতে প্রায় ৩-৪ হাজারের উপরে ধর্ম আছে। সেখানের ভিতরে আমাদের একটা ধর্ম যার নাম ইসলাম। একটু জোরে বলি। আমি আমার পক্ষ থেকে সাধ্য মোতাবেক যত সহজ করে বলা যায় আমি চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যতগুলা ধর্ম আছে এখানে একটা ধর্মের নাম কি? ইসলাম। এবার ধর্মের দরকারটা কি? একটু মনোযোগ। ধর্মের কাজ হচ্ছে একজন পৃথিবীওয়ালা মানুষকে সৃষ্টির শেষ স্টেপ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। মায়ের পেট থেকে আমরা আসলাম দুনিয়ায়, দুনিয়ার থেকে যাব কোথায়?
কবর থেকে উঠবো কোথায়? হাসর থেকে আল্লাহ দয়া করলে যাব কোথায়? জান্নাতের পরে আর কিছু? আপনার জীবন গাড়ি যেখানে গিয়ে ফুল স্টপ হবে এটার নাম জান্নাত। একটু জোরে বলেন না। কোরআনের ভাষায় যেটাকে বলা হয় আবাদান আবাদা, চিরস্থায়ী। এখানে আর ব্যাক গিয়ার দেওয়ারও সুযোগ নাই, ফার্স্ট গিয়ার দেওয়ারও সুযোগ নাই। গাড়ি আপনার সেখানে স্থির থাকবে। কোথায়? জান্নাতে। ভাই একটু মনোযোগ দিয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ। তো ধর্মের কাজ হচ্ছে ওই মানুষটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। আকার ইঙ্গিতে বলে যাচ্ছি, বাকিটা আপনারা বুঝে নেন। যে ধর্ম পালন করে, যে ধর্মের নিয়ম পালন করে, সবাই সেই জান্নাত পাওয়ার জন্যই করে। রাইস বলেন আর ভাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন, কম বেশি এন্ডে বেগুন নামাজি আছে না নাই? বেরিলে না যাইলে শুক্রবার যেহেতু আছে গাঁড়ার মতো হাত। বিয়ের আগেও ফজিতে 2 হাত, দাদাও গিয়ে পরতে 2 হাত আছে না? এই বহুত জান্নাত কে হত্যারনি। এবার মনের বর্ষাল দিয়েন আই রহমানুর বান্দা। ইসলাম যে হত চমৎকার এবং সহজ। হনয় বান্দা বুকু দাত্রাই হত্যা দিবেন না আই জান্নাত যাইম। হাঁ শক্ত যায় নামাজ পড়িব হত্যা দিবেন আই জান্নাত যাইম। কারণ বুট করি যদি বল ভুল করি আত্মান তুলি ফেলাই ফিসুতন বন্ধু হবো তুই না জান্নাত যত দেয় কলেজের নাম দিয়ে হন্ডে গিয়েছি না না জানে মাথো না বাজি। আর ফোয়াক যদি ছবি তুলি ফেসবুকত দি ফেলাই এই জান্নাতি মানুষ ইবে আগি ফেসবুকের কমেন্টস উড়ে ফেলাইব না ইতারে এসো না মাথা তো উড়ে ফেলাইব না ফেলাইব। আর যদি ছবি এ নিতে বউয়ে দেখে কমেন্টস কি করিব দে ইতে না জান্নাতি ইতে জান্নাতত গেলে আর তো না জান্নাত জনত দরকার না ইতে না গুজার লহম জান্নাত যাতে ঠিক না বেটি খাওয়া বাজে বলে আই জামাইও ইয়েরে বউ সুখ জান্নাতি অন্য পারি কিন্তু বউ আর 24 ঘন্টার হিসাব ন জানে। আইজ বন্ধু ইয়ের বন্ধুর সুখ জান্নাতি অন্য পারি বন্ধু আর 24 ঘন্টার হিসাব ন জানে কিন্তু আল্লাহ তো 24 ঘন্টার হিসাব বেকিন জানে। ওই আল্লাহ সুখ জান্নাতি বুদহন বাবর বুয়া বুকু তাত তুলি দিয়ে তো হন চাই কিও তেতে তুনো এতাল্লাহ হই দি সহ্য নগর্জুন হন জান্নাতি না জাহান্নামি সহ্যই নগরণ দরকার নাই। নিজল্লাই জান্নাত তোয়ান অন্যরে জান্নাত দিবেলাই আল্লাহর কাছে দোয়া করন ইয়ে নাই অন্যর কাছে দোয়া ইয়েরে ফেরত আইব দে। আর হতাই আল্লাহ ওনারে জাহান্নাম মতো দিতুনো অনারা জাহান্নামি মনে করলে আল্লাহ আরা জাহান্নামি দিতুনো। এতালে উত্তম কি হত্যারণ নি অন্যলে দোয়া করন আল্লাহ ইতারে জান্নাত দাও উইতারে জান্নাত দাও উইতারে জান্নাত দাও উইতারে জান্নাত দাও আল্লাহ বুদে খুশি হইয়ে রে তুই আর বন্ধ হইয়ে রে অন্যলে জান্নাত দোয়ার অন্য সুখ দোয়ার আই আল্লাহ তারার আল্লাহ হিসেবে তোরও জান্নাত দি ফেলাইলাম সিস্টেম ইবে অন্যলে দোয়া করলে ফেরতি নিজুর হাসা ইদে বদ্দা এ হতা মনত রাখবেন দিলে দর ন হমে লতশিবিনুন স্বাগতম জানা একবার হই মারহাবা আরেক কানা মোহাব্বতর আওয়াজে হই মারহাবা। আল্লাহ হুজুর সহ যত আকাবির আহলে সুন্নত কল এখনো পর্যন্ত হায়াতে জিন্দগিতে আছেন আল্লাহ পাক সমস্ত হুজুর কলরে আর মাতার উদ্দেশ্যে শিপে তাইরে হায়াতম মিদি হাজার 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 গুণ বরকত দান করুক আমিন। আর যারা আনাতুম বিদায় লইন আল্লাহ পাক প্রত্যেকজনের রফে দারাজাত দান করুক আমিন। সম্মানিত উপস্থিতি আমি হতার লম্বা বিত্তন্য খুব অল্প সময় শেষ করি। রাস্তায় বাদ মিদ্দি দায়িত্ব কি একখানা বোধ এই শিপে জান্নাত পাইবেন আর অধিকার তো আল্লাহ আর আশার বাণী শুনাই দেখি টেনশন নগরিস আয় রহমান আসি তো কেন জোর হন না বাজি তো রাস্তায় বেশ চলতে গেলে বালা গইলে সোয়াব হয় হারা বইলে গুণ হয় এ দূর তো বুঝি আরা গুণ হলে হন্ডা যায় জাহান নামত যায়। আল্লাহ আর লোক রাস্তা খোলা রেখি কি বান্দা গুনার ফার যাতে বাড়ি যাবি কই তো বা তুমি গর গুনার ফার যাতে বাড়ি যাবি কই তো বা করিবে আই গুনার ফার ইবে মিটাই দিম তোর হাসকি কঠিন অধ্যয় না সহজ অধ্যয় একখান গুণই একখান গুণা পাইবে একখান সোয়াবে বহুত সোয়াব পাইবে। এ রাস্তা কি কঠিন অধ্যয় না সহজ অধ্যয় কেন জোর জোর হম পরি কথা কঠিন না সহজ কঠিন না সহজ অজ গত্যু গেলে বট টিয়া লাগে বেগুনত্তন টিয়া আল্লাহ নবীর উম্মতনের হারণে আর রাস্তা সহজ করে দি মা বাবার চেয়ারাম মিদ্দি মায়ার নজর চাইলো সোয়াবিবে আল্লাহ দান করে কঠিন না সহজর মাইনসুরে ফানি হাবাইলে গুনা মাফ কঠিন না সহজর ও আল্লাহ এত সহজ কা করতে লাগবো আল্লাহ হদে তুই বলদি আর স্পেশাল নবীর স্পেশাল উম্মত খাইরে উম্মত আল্লাহ যারা হই এই বলদি আর শুধু নিসবতে নবী রহমাতুল লিল আলামিন ইয়া কি কঠিন না সহজর কেন জোরে জোরে হন না কঠিন না সহজর সহজর আল্লাহ দুনিয়ার তাহা অবস্থায় তওবার রাস্তা খোলা রাখি এই তওবা করি করি যাই না মাফ পাইবে লইবো জান্নাতি বেলা আছে না নাই আল্লাহ শর্ত একখান দিয়েন কি অবান্দা হনরহম ইমানের পরীক্ষান খবর ফাঁস করি আয় বাকি নাই চাই লই
কিন্তু তুই যদি ইমানের পরীক্ষা ফেল করো না মাথা তো সাবি হব গাঠ হব ফাইল হব জাগা হওয়ান পরীক্ষা হওয়ান পরীক্ষা জাগাও হওয়ান হাসর একখান খবর একখান হাসর হল দি আমলের পরীক্ষা খবর হল দি ইমানের পরীক্ষা আল্লাহ হদ ইমানের পরীক্ষা পার করি আয় আমল যদি হম 19-20 তা হে আই রহমান আসি আই রহিম আসি আই গফফার আসি তুই টেনশন ন করিস সুযোগ আছে না বাজি এবার জোরহন না আছে না এরপরও কিছু গুনাহগার গেয়ে গই হাসরত আল্লাহ হদায় আজিও টেনশন ন করিস আর নবী সুপারিশ ব্যবস্থা করি রেখি তুললাই আর কেন জোরহন না বাজি তাহলে এই দুইয়ান গাডর হতা মনত তাইব ইনশাল্লাহ এন্ডে যদি 19-20 হয় আগে হইতাম ওনারা হন না বাজি হ্যাঁ যারা তুমি তালা সম্পর্কে চাবি সম্পর্কে আইডিয়া আছে তারা মাতি বেঁধে আর ফেস লক যদি দন ফেস লগও যদি দন 2 গাঁট ছাড়া যদি অনেক উগ্র গাঁট দন বোঝো না হবো তো যাই তো তালা নমানে আয় তো ফেস লক মারি দি এতাল্লা হই দি ফেস লগের মধ্যে আই প্রিন্ট হবো জোরা হম পড়ব হবো মোবাইলের মধ্যে ফেস লগের মধ্যে দিলে করে ফেস লক দিয়ে খুলুন তো অনেক চক্ষু বন্ধ করি যায় খুলি চাই এন্ড গাঁট হবো বাজি আল্লাহ আর আরে এই 2 ঘাটরের সামনে রাহি আল্লাহ এবং নবীর আদর্শরে মাথার উদ্দি রাহি নেক আমলের জিন্দগি গরিবের তৌফিক দান করুন আর কেন জোর হন না আজিয়া জান নামর কনফারেন্স এলমর শব্দ এলম শব্দ বেড়ে ইবুক সমুদ্র যদি হয় এই সমুদ্রের জগতের বিশাল উজ্জ্বল নক্ষত্র দি আলা হযরত কেন জোর হয় না বাজি আর ভাই অনুরোধ করছি দে অনুরোধ রাখতে যাই আর এত লম্বা হতা আলা হযরত নামি বে কেরামত এখন জোর হয় না বাজি যদি বেরে ইল্লে করি দারণ গরম যায় ইল্লে করি স্টাডি গরম যায় মাথা নিচু করি আইবার আর সুযোগ নাই জিওতে যাবেন মাথা উঁচু করি যাইতে পারিবেন ইনশাআল্লাহ মাথা উঁচু করি আইতে পারিবেন যত দল্লে জ্ঞানের দ্বার আছে প্রত্যেকটা জ্ঞানের দ্বার জিবে টাচ দি ইবে বলদি ইমাম আহমদ রাজা আলা হযরত আর কেন জোর হন যাবে না সুবহানাল্লাহ তো আর ভাইক কলে অনারার সন্তানক কলে অনারার ভাইক কলে অনারার এলাকাবাসীক কলে অনারার মহব্বত এবং অনারার সহযোগিতায় যে আয়োজন না নই আলা হযরত তরুণ সংঘর ভাইক কলে ইতারার একখানা সাপোর্ট গড়ানোর দরকার আছে না আর একখানা আস্তে করে হন না তো সাপোর্ট মানি সবসময় টিয়ানো এই জিনিসটা একখানা বুঝিবেন সাপোর্ট মানি সবসময় টিয়া সহযোগিতা মানি সবসময় টিয়ানো হনেক কান হাজ ঘরের অনুসুদের দূর অনরা তোরা ঘর আই আসি ইয়নো সহযোগিতা আর কেন জোর হন যাইব না ফ্যান্ডলান সাজার 2 চেয়ার অনেক ঘর তুনানি দিউন ইয়নো কি জোর হন না ইয়নো কি সহযোগিতা হনমিক কান হাজার অনেক হন্ডার ফিজু দিতে লইউন আর ভাই ওরে ইয়নো সহযোগিতা অনেক যে উৎসাহ দিতে লাগুন ওটা টেনশনও করিস আল্লাহ ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ হন না বাজি ইয়নো কি সহযোগিতা আর সহযোগিতা যে করিব এই আমলের যত সওয়াব আছে আল্লাহ পাক তার আমল নামা তো দান করে দিব ইসলাম অন্যান সহজ সুন্দর গোছানো পৃথিবী তার কিছু জোর হন না পৃথিবী তার কিছু আই আর আলোচনা শেষ করি শেষ হতা নাই ওনার সামনে উপস্থাপন করি হুজুর কেবলা তন দোয়া লই রাই ওনার তুমি বিদায় লিম একখানা মনোযোগ দিবেন বাজি এই গাঁট দুয়ার হতা মনত তাইবেন ইনশাআল্লাহ এবার দ্বিতীয় নম্বর গাঁট আর যা যা দি বেকিন দ্বিতীয় নম্বর গাঁটর ভিতরে দ্বিতীয় নম্বর গাঁটে হদে আহলে বাইতের মোহাব্বত গড় ইবের ভিতরে আছে না নাই ভাই কেন জোর হন আছে না নাই সাহাবায়ে একরামের হতা হইতে না আছে না নাই আহলে বাইত সাহাবায়ে একরামের মোহাব্বত তাজিম ইবে দ্বিতীয় নম্বর গাঁটর নির্দেশ 1 নম্বর গাঁটর নির্দেশ আমল করিবার দরকার যেন হজমটা তাড়াতাড়ি হয় তো সিবানোর জন্য দাঁতের দরকার আছে না নাই এবার সামনে চাপ দিয়ে খাবার সিবাই দেখান তো আপনার খাবারটা চিবানোর জন্য যে যে দাঁতের দরকার যে দাঁতের স্ট্রাকচার দরকার সেটা আল্লাহ আপনার পিছনের সাইডে দিয়েছেন এইভাবে ওই অনেকটা ওই যে আমরা রুটি বানানোর সময় চাপ দিই হজম হওয়ার ব্যবস্থা আল্লাহ দাঁতে রেখে দিয়েছেন আচ্ছা কোন একটা কিছু সিরানোর জন্য ওই গোস্ত যদি সিরার জন্য একটা ওই মঞ্জে ফেরাগের মতো কিছু একটা লাগবে না সামনের দাঁত দিয়ে গোস্ত সিরেন আর এই যেটা কন্যার দাঁত আছে এটা দিয়ে গোস্ত সিরেন পার্থক্য অনেক বেশি গোস্ত সিরার দাঁতও আল্লাহ দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ না হর আচ্ছা এবার এই গোস্ত সিরার দাঁতটা যদি ডাইরেক্ট সামনে থাকতো কি বিশ্রী লাগতো বুঝতেছো না মনে আমার কথাটা
যেটা মঞ্চা দাঁত, গোস্তসিরা দাঁত, এটা যদি সামনে দুই দাঁতের মধ্যে থাকতো রাগ কই শূন্য লাগতো। আল্লাহ পাক বলে যে না, তোকে দেখতে সুন্দর লাগবে না, তাই আমি তোর মুখের সাথে, ঠোঁটের সাথে, নাকের সাথে ম্যাচিং করে যেই রকম দাঁত যায়, আমি সেই দাঁতটাই তোর ফ্লোরের মধ্যে সামনের দিক দিয়ে এনে দিয়েছি। এবার মুখটা একটু বন্ধ করেন, মুখ বন্ধ করেন, দাঁতে দাঁত লাগান। এবার দেখেন নিচের দাঁতটা ভিতরের দিকে, বাহিরের দাঁতটা উপরের দাঁতটা বাহিরের দিকে। মুখ লাগাই দেখেন, আমার কথা বিশ্বাস করতে হবে কেন? বরাবর দাঁত নয়, বরাবর দাঁত হলে অসুন্দর হতো, কিন্তু আল্লাহ এমন ভাবে দাঁতের ডিজাইন করেছেন, নিচের মাড়িটা একটু এভাবে রেখেছেন, উপরের মাড়িটা একটু এভাবে রেখেছেন, যেন সুন্দর করে সেইনের মতো খাবে খাপ মিলে যায়। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলি। এবার দাঁত কয়টা? 32টা। বলেন না, যেটা সবাই জানেন কি, দাঁত কয়টা? দাঁত কয়টা? জিহ্বা কয়টা? আর জিহ্বা দাঁতের সম্পর্ক কি? বন্ধু না শত্রু? বন্ধু। জিহ্বা দাঁত বন্ধু। আচ্ছা, মাঝে মধ্যে একটু দাঁতে যখন জিহ্বাকে আদর করে তখন কেমন লাগে দেখেন? এসো না মাতে। ভুল করে যদি দাঁতের কামড় জিহ্বায় পড়ে তখন বন্ধু না শত্রু দেখেন? দাঁত এবং জিহ্বা শত্রু কেন? দাঁত হচ্ছে শক্ত, জিহ্বা হচ্ছে নরম। তো শক্ত আর নরম তো বন্ধু হতে, বাঘ আর হরিণ তো বন্ধু হতে। দাঁত শক্ত, আঘাত দেওয়া, জিহ্বা নরম, এটা বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা আপনার এতগুলা দাঁতের মাঝখানে সেই জিহ্বাটাকে কিভাবে সেটিং করছেন, আপনি মুখটা বন্ধ করলে দেখবেন এই জিহ্বাটা চাইলে আপনি যখন ঠোঁট দিকে বের করেন অনেক লম্বা হয়ে যায়। আপনি যখন এটা বের করে অনেকে দেখবেন কয় জিহ্বা দিয়ে নাক ধরতো, নখেলে ভালো লাগে, জিহ্বা দিয়ে নাক ধরতো, সেও সুন্দর করে জিহ্বাটা বাইর করে নাক ধরার চেষ্টা করে। অনেকেই পারে না, কিন্তু অনেকে দেখবেন নাক পর্যন্ত লাগাই ফেলে। যার জিহ্বা নাক পর্যন্ত লাগে, এই জিহ্বাটা মুখে আটার কথা নয়। আল্লাহ তাআলা এমন ভাবে জিহ্বাকে সেটিং করেছেন, আপনি যখন মুখ বন্ধ রাখেন মুখের মধ্যে এসে যায়, আপনি যখন খাবার খান খাবারের মধ্যে কাজ করা শুরু করে। সুবহানাল্লাহ। খাবার খান কি দিয়ে? মুখ বলেন না ভাই, খাবার খান কি দিয়ে? চিবান কি দিয়ে? তখন জিহ্বা কই থাকে? খেয়াল করছেন কখনো? আজকে খাবার সময় একটু খেয়াল করেন তো, আপনি যখন ভাত খান তখন জিহ্বা কি করে? এই কথা দেখেন 10 রকম। এই জীবনে একবারও খেয়াল করছি এই কথা? এই জীবনে জিহ্বার কাজটা কি কখনো খেয়াল করছি? আজকে খেয়ালও করবেন, আল্লাহ শুকরিয়াও করবেন। আর একটু জোরে বলেন না। এবার আসেন, কথা বলার জন্য জিহ্বার দরকার আছে না নাই? জিহ্বার কাজটা কি? শব্দ বানাই দেয়। আলিফ, বা, ক, আমার, তোমার, এটা জিহ্বার কাজ। আর যার জিহ্বা নাই, আ আ, আর জিহ্বা আছে দাঁত নাই, অবাধে কান অবাধ। কথা বলে না রে ভাই। জিহ্বা আছে দাঁত নাই, বাবা বাবা শুনি তুমি। আর দাঁত আছে জিহ্বা নাই, ও আ করবে, কিন্তু আপনি ভাষাও বলতে পারছেন, খাবারও খেতে পারছেন। আপনি জানেন কথা বলার জন্য জিহ্বারও দরকার, দাঁতেরও দরকার, ঠোঁটেরও দরকার। খাবার সময় যে কথা বলেন এটা কেমনে বলেন ভাইবা, দেখবেন আল্লাহর কুদরত কাকে বলে। ভাবতে ভাবতে অবাক হয়ে যাবেন। আল্লাহ বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই ভাত খাস তখন আমার রহমত থেকে নিরাশ হইস না। আমি এখন আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। স্যার সামনের ভাই যারা আছেন চুপ থাকেন, আমার পিছনের ভাইরা একবার বলেন তো সুবহানাল্লাহ। ওবু কি তারা ডাইরেক্ট টাইগার হাই মারাত দেন আল্লাহর আওয়াজ বিলে বড় হবে। স্যার আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। আওয়াজ আছে স্যার, সামনের ভাইরা বলেন তো সুবহানাল্লাহ। এবার যতগুলো আল্লাহর বান্দা আছে সবাই কি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আস্তে আস্তে বলবো, আল্লাহর বান্দারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবে। রাজি আছে? রাজি আছে? রব বলে যে বান্দা তোর খিদা যে লিখেছে ওই খিদাটা আমি রবের রহমত। বান্দারে তোর খিদার মধ্যে যে খাবারের দরকার সেই খাবারটা আমি রবের দেওয়া রহমত। তোর বউয়ে, তোর মায়ে, তোর বোনে যে রান্না করেছে ওই রান্না করাটা আমি রবের রহমত। আগুনটা আমি রবের রহমত, নুনটা আমি রবের রহমত। একটু মনোযোগ সুবহানাল্লাহ। তোর যে মশলা লাগবে মশলাটা আমি রবের রহমত, দুনিয়াটা আমি রবের রহমত, আমি রবের রহমত। তোর যে রান্নার যে সরঞ্জাম সবগুলাই আমি রবের রহমত। তোর বউয়ে, তোর বোনে, তোর মা যে রান্না করার পরে একটুখানি মজা হয়েছে কিনা জিহ্বা দিয়ে চেটে দেখেছে, ওই জিহ্বার স্বাদটা আমি রবের দেওয়া রহমত, আমি রবের দেওয়া রহমত। সুবহানাল্লাহ। চুল পড়েছে কি পরে নাই, ময়লা পড়েছে কি পরে নাই দেখার জন্য যে চোখটা, এই চোখটা আমি রবের দেওয়া রহমত। সুবহানাল্লাহ। তুই যে খাবারটা তোর সামনে এনেছে ওই খাবার আনাটা আমি রবের দেওয়া রহমত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই যখন প্লেট নিয়ে বসেছিস এটা আমার রহমত, তুই যখন চোখে দেখছিস এটা আমার রহমত, তুই যখন হাত দিয়ে ধরছিস এটা আমার রহমত, তোর আঙ্গুল যে ধরছিস এটা আমার রহমত, তুই যে নলা বানায় মুখে নিলি এটা আমার রহমত, তুই যে জিহ্বার স্বাদ নিলি এটা আমার রহমত। সুবহানাল্লাহ বলতে থাকি না, জিহ্বাটা দিয়ে যদি স্বাদ দিলি এটা আমার রহমত, দাঁত দিয়ে যে তুই ছিপলি এটা আমার রহমত।